আচ্ছা, আর এই কি বলে ভিডিওগুলো অফ করে বসে থাকার কি মানে আমি জানি না, এটাও হয়তো কোনো রকম ভয়ের মধ্যেই পড়ে। কারণ একটা মানে আমি নিজেকে দেখাবো না, এক্সপ্রেস করার একটা ভয়, এটাও হয়। আচ্ছা, এবার হচ্ছে বলছি যারা যারা অ্যান্সার গুলো দিয়েছেন। একজন লিখেছেন, ভাই বোন সবার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছি নিঃস্বার্থভাবে, বাট বৃদ্ধকালে আমাকে তারা দেখবে কিনা এই নিয়ে ভয় হয়, টাকা পয়সা নিয়ে ভয় হয়। আপনি যদি নিঃস্বার্থ ভাবেই করেন তাহলে ভয়টা পাচ্ছেন কেন? এটা নিঃস্বার্থ? নিঃস্বার্থ এটা? নিঃস্বার্থ ভাবে হলে ভয় পাচ্ছেন কেন? স্বার্থই তো নেই, আমি করে যাচ্ছি, ও দেখলে দেখলো, না দেখলে না দেখলো। তাহলে আপনার কথার মধ্যেই দেখুন কতটা কন্ট্রাডিকশন। আপনি নিঃস্বার্থ ভাবে করছেন না, আপনি এখন এটা করছেন যাতে ভবিষ্যতে তারা আপনাকে দেখে, সেই চিন্তায়। আপনিও নিঃস্বার্থ নন। আর যদি সেটা করছেন তাতে কোনো অসুবিধা নেই, তাহলে সেটা নিজের কাছে স্বীকার করুন যে আমি এই কারণে করছি, আমি এক্সপেক্ট করি যে তোমরাও আমায় ভবিষ্যতে দেখবে, আর সেটা নিয়ে নিজের কাছে ক্ল্যারিটিটা থাকা দরকার। এই ক্ল্যারিটি গুলো আমাদের মধ্যে থাকে না। এবং কি হয়, এই বৃদ্ধ বয়স আস্তে আস্তে অ্যাকচুয়ালি তো আপনি ম্যানিফেস্টই করছেন জিনিসটা এখন থেকেই, যে আমি যাতে বৃদ্ধ বয়সে ওরা আমাদের কথা দেখবে না। ভয়টাকে আপনি এখন থেকে ম্যানিফেস্ট করছেন, আর অবভিয়াসলি এরকমই কিছু কিছু না কিছু ঘটবে। এবার এই যে ঘটে গেল, তখন আপনি দোষ দেবেন কাকে? ভগবান, তুমি এরম করলে, আমি তো এত কিছু করেছি, লোকজনকে বললেন, এই করলেন সেই করলেন, হাজার একটা রোগে ভুগে রয়েছেন, কেউ দেখতে আসছে না, হয়ে গেল। এই তো ঘটে। তাহলে প্রবলেমটা কি যারা আপনার দেখছে না তাদের, না প্রবলেমটা আপনারই মস্তিষ্কে রয়েছে এখন থেকে, যেটা ম্যানিফেস্ট আপনি আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পরে করছেন এখন এখানে বসে? ভেবেছেন? এই যে অ্যান্সারটা দিয়েছেন, যিনি দিয়েছেন, প্রথম কথা আপনি নিঃস্বার্থভাবে করছেন না, সেটা নিজের কাছে স্বীকার করুন। হ্যাঁ, এটা আমি, এটাই আমার সত্যি, আই অ্যাকসেপ্ট মাইসেলফ। কোথায় বলেছিলাম এই যে এতগুলো চাকরার মধ্যে আই অ্যাকসেপ্ট এভরিথিং, আই অ্যাকসেপ্ট মাইসেলফ, এটাও ছিল একটা চাকরাতে। কিন্তু তখন যাই হোক, সেগুলো শুনেছিলেন, বোঝেননি অনেকটাই। তা আমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করতে পারি, আমার খারাপটাও আমি অ্যাকসেপ্ট করব, আমার ভালোটাও অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? এই জায়গাটা আগে আসুন, তারপরে তো অন্য কথা। আগে এটা আসুন, নিজের আয়নায় নিজেকে দেখে না, এইটাই আমি, ওকে ফাইন, আমি খারাপ ভালো হোয়াট এভার, যা দোষ ত্রুটি আছে আমি ঠিক করে নেব, আমি তো আমাকে অ্যাকসেপ্ট করি। এইটা আগে করুন। এই জন্য এই অ্যান্সারটা যিনি দিয়েছেন তাকে ওই জন্য আমি এতটা ডিটেলে বলছি। ভাবুন, এত একটু ডিপলি ভাবুন জিনিসটাকে নিয়ে। আর এই যে ভয়, কেন আপনাকে কারুর কেউ দেখবে কেন? কেন দেখবে? আপনি সেই ব্যবস্থা নিজেরটা আগে নিজেই করুন না। এখন থেকে কিভাবে করবেন সেটা নিজে করুন। আমরা কেন এইভাবে নির্ভর হব? এটাও তো একটা ব্যাপার। আচ্ছা, আর একজন লিখেছেন অর্থনৈতিক অনিশ্চয়তা। ভালো কথা। আবার সেই তিনি লিখছেন যে আমি ইউনিভার্সকে বিশ্বাস করি। ইউনিভার্সকে যদি বিশ্বাস করছেন তাহলে আপনার অর্থনৈতিক অনিশ্চয়তায় এটা আসছে কোত্থেকে? সারেন্ডার করে দিন ইউনিভার্সকে, বিশ্বাস করেন তো। তাহলে বিশ্বাস করছেন তো? দেখছেন কিরকম কন্ট্রাডিক্ট করছে? সবাই লিখেছে আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, প্রত্যেকে 100% অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ করি। কিন্তু তারাই আবার এই ব্লকেজের অ্যান্সার গুলো দিচ্ছেন। তো ইউনিভার্সকে যখন বিশ্বাস করেন তখন এই ভয়টা আসছে থেকে? বিশ্বাস করলে তো ভয় আসবে না। আচ্ছা, আর একজন লিখেছেন যে আর্থিক নিরাপত্তা, আমি না থাকলে ফ্যামিলির কি হবে? মানে ওই একই টেনশন এসে গেল। এখানেও একই কথা, যে আপনার আর্থিক নিরাপত্তা নিয়ে ভয়, এবং আপনার এখন থেকে প্ল্যানিং এর অভাব, আপনি না থাকলে ফ্যামিলির কি হবে। খুব ডিপ এই বিষয়গুলো। আপনি যে এই যে ভয়ের ইমোশনটাকে ক্যারি ফরওয়ার্ড করছেন, এটাই আপনার ফ্যামিলির মধ্যেও যাবে, সেখানে আর একটা ভয় হচ্ছে, সেই ভয় নিয়ে তারাও বাঁচছে, এবং এইভাবেই ভয়টা ক্যারি ফরওয়ার্ড হয়। আচ্ছা, মানি প্রবলেম, সবার একই কথা, মানি প্রবলেম, কিন্তু এই সবাই কিন্তু আবার ইউনিভার্সকে বিশ্বাসও করে। বাবা মা পৃথিবী থেকে চলে গেলে কি হবে? ডেফিনেটলি এটা একটা গুরুতর প্রশ্ন। কিন্তু কার বাবা মা আজ অব্দি সারা জীবন থেকেছে? থাকেনি, আমরা জানি। তবু আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছি না।
আচ্ছা, বাবা মা পৃথিবী থেকে চলে গেলে সত্যি একটা বিরাট বড় ফাঁকা, যেটা কেউ পূরণ করতে পারবে না। তথাপি এটা কি অ্যাটাচমেন্ট নয়? আমরা যদি অ্যাটাচমেন্ট হয়ে থেকে যাই, অ্যাটাচ থেকে যাই, তাহলে এই যে এত কিছু শিখছি স্পিরিচুয়াল পাথে, কি শেখাচ্ছে যে তুমি ডিটাচ হতে শেখো। তুমি কিছুই নিয়ে আসোনি, তুমি কিছুই সৃষ্টিও করোনি, কিছুই তুমি নিয়ে যাবেও না। তো ব্যাস ছাড়তে শেখো। তাহলে আমরা কি সেগুলো আদৌ শিখলাম? বা শুনলাম শুধু, ব্যাস ওই এক কান দিয়ে ঢুকলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল, আত্মস্থ কিছুই হলো না। আচ্ছা, একজন লিখেছেন, যে কোনো অচেনা লোকের সাথে পরিচয় বা কথা বলতে ভয় লাগে, আর এমনি নতুন লোকের সাথে ভয়টা হচ্ছে আমার সব থেকে বড় ভয়। মানুষকে প্রচুর ভয় পাই। মানুষকে যদি ভয় পান, তাহলে এই মানব জন্মটাই তো একদম, তাহলে কি মানে দাঁড়ালো? মানুষকে যদি আমরা ভয় পেয়ে যাই। না, ভালো করেছেন আপনি, মনের কথাটা বলেছেন, খুব ভালো কথা। কিন্তু এখানে এই যে অচেনা লোকের সাথে ভয় লাগা বা নতুন লোক একই হলো কথাটার অ্যান্সার। তো ভয় পান আপনি অন্য মানুষের সাথে ইন্টারাকশনে। যখন কেউ মানে, এই যে আমি সহস্রার চক্র অব্দি যখন গিয়েছিলাম, বলেছিলাম যখন এগুলো হয় যোগীর মতন আমাদের ভেতর থেকে সে ঊর্জা জাগে, তখন এমনি মানুষ অন্যদের থেকে দূরে থাকে, সেটা আলাদা। কিন্তু এই যে ভয় লেগে আমি অন্য মানুষের সাথে মিশতে পারছি না, এটা তো একটা বিরাট বড় সমস্যা। কারণ আপনি যদি কমিউনিকেট না করতে পারেন, আপনি এইখানেই আছেন, এই এই সামাজিক সমাজে রয়েছেন, অথচ আপনি মিশতে পারছেন না, আপনার কমিউনিকেশন ঠিক নেই, আপনি প্রচুর ধরনের সমস্যা একটার পর একটা পড়বেন। সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? হসপিটাল, বা ধরুন কোর্ট, বা এই ধরনের যেগুলোতে পাবলিকলি আপনাকে ডিল করতেই হবে। আপনার ফ্যামিলিতে আপনি ধরুন আছেন বড়, যা যে বা আপনি তখন রোজগার করছেন, যেই সমস্যার মধ্যে রয়েছে, আপনি কি করে ম্যানেজ করবেন তখন? কত বড় ব্লকেজ এটা! আচ্ছা, একজন লিখেছেন, আমি একটু ভীতু ধরনের ব্যক্তি, একই ভয়। কিন্তু তিনি এটা লেখেননি যে কেন সেই ভয়টা তার এসছে। অজানা ভয় কি তার সেটা না, সে জানে তার এই ভয়টা নেই, সে উল্লেখ করেনি, ভালো কাজ। আরেকজন লিখেছেন, যেমন যে কাজটি আমি পারবো না মানুষের মুখের ওপর না বলতে। হ্যাঁ, এটা একটা বিরাট বড় জিনিস, আমরা না বলতে পারি না। এটা নিয়ে কাজ করতে হয়, মানে এটা আমারও ছিল যে না বলতে পারি না সব জায়গায়, হ্যাঁ, বা বলতে পারছি না, বলা উচিত। এটা খুব ডিফিকাল্ট, মানে না বলতে শেখা কিন্তু একটা বিশাল বড় আর্ট। মুখের ওপর না বলে দেবো, হচ্ছে না, এটা বিশাল বড় প্রবলেম। এটা আমারও হতো, না বলতে না পারা। কিন্তু তার জন্য ওয়ার্ক করতে হয়, মানে নিজের ওপরেই কাজ করতে হয়। এই যে উত্তরগুলো যা আপনারা দিয়েছেন সবকিছুর পরে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছেন যে বাইরে থেকে কিছু নয়, সবটাই নিজের ওপরে কাজ করা। আচ্ছা, একজন লিখেছেন যে কোনো মানুষের সাথে কনফিডেন্সের সাথে কথা বলতে ভয় পাই। এটা ওই নতুন মানুষের সাথে কথা বলতে পারার মতনই একটা অ্যান্সার, যে কনফিডেন্স পায় না অন্য মানুষের সাথে ডিল করতে। আর এর একটা বিরাট কারণ কি জানেন তো, আজকে বিশেষ করে এখনকার সময়, আমরা তো আগেকার সময় যে আমাদের বাবা মা ঠাকুমারা, তারা তাদের সময়ের মতন ওই অনেক লোকজন নিয়ে থাকি না। আমরা ধীরে ধীরে কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যদিও সবার কাছে মোবাইল আছে, সবার ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচুর লোক রয়েছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কিছুই নেই, সবটাই কেমন একটা উম, মানে অদ্ভুত একটা যেন ধোঁয়াশা। সব আছে কিন্তু বাস্তবে কেউই নেই। এই মুহূর্তে যদি অসুস্থ হয়ে হসপিটালে যেতে হয়, তার মধ্যে থেকে আদৌ কি কেউ আসবে, বা কটা লোক আসবে হাতে গোনা, আপনি নিজেও জানেন না। তো তারা অ্যাকচুয়ালি আপনার লাইফে এক্সিস্ট করেই না। তো এইরকম থাকতে থাকতে আমাদের মনে এখন ধীরে ধীরে একটা ভয় এসে যাচ্ছে। হট করে যখন আমরা ফিজিক্যালি অ্যাকচুয়ালি মানুষের সাথে ডিল করছি, তখন আমরা ভয় পেয়ে যাচ্ছি। এটা হয়। আচ্ছা, একাগ্রতা কনসেন্ট্রেশনে কারোর প্রবলেম হচ্ছে, এটা তার ভয়। এটার জন্য মেডিটেশন, এটার জন্য ক্রিস্টালের হেল্প নিতে পারেন, কারণ যেহেতু কনসেন্ট্রেশনের উপর, মেডিটেশনের উপরে তো হয় না কিছু। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্রিস্টাল। এটা নিয়ে মেডিটেশন করতে বসলে আরো ম্যাসিভ একটা ফল পাওয়া যাবে। আমার জীবনের সবচেয়ে ভয় একটা স্পিরিচুয়ালিটি ও রিলিজিয়ান নিয়ে। টাকা ও রিলেশনের প্রবলেম আছে, তবে প্রবলেম নয়। আচ্ছা, স্পিরিচুয়ালিটি ও রিলিজিয়ান কিভাবে সঠিক রাস্তার খোঁজ পাবো? আচ্ছা, প্রথমত স্পিরিচুয়ালিটি আলাদা জিনিস,
রিলিজিয়ান আলাদা জিনিস। স্পিরিচুয়াল পথে যে এগোয় সে রিলিজিয়ান নিয়ে ভাবেই না। রিলিজিয়ান আমরা সৃষ্টি করেছি, আর স্পিরিচুয়ালিজম এর আসল মানে কিন্তু ফুল চন্দন দিয়ে পুজো করা বা ওই চাদর চড়ানো, এইগুলোকে বলা হচ্ছে না। স্পিরিচুয়ালিজম মানে আসল নলেজ পাওয়া, যে হু আই অ্যাম, হু অ্যাম আই, আমি কে, আমার আত্মার স্বরূপকে জানা, পরমাত্মাকে জানা, বা আপনি যাকে যে নামেই তাকে দেখুন না কেন, ইউনিভার্স হোয়াট এভার, ওই শক্তিকে জানা, ওই শক্তির খোঁজ, এবং ওই শক্তির সাথে আমার যে আসল উদ্দেশ্য, যে আত্মা এবং পরমাত্মার মিলন, এই খোঁজ হলো স্পিরিচুয়ালিজম। স্পিরিচুয়ালিজম কিন্তু রিলিজিয়ানের সাথে তো কোনো মানে সম্পর্কই নেই। যদি বলে থাকেন, ভেবে থাকেন, তো আপনি এটা আরো ডিপলি দেখুন জিনিসটা। রিলিজিয়ানের সাথে কোনো সম্পর্ক নেই। আর সেখানে আপনি যদি ভয় পান যে স্পিরিচুয়ালিজমে আপনি সঠিক রাস্তার খোঁজ পাবেন কিনা, তো এই ভয়টাও অমূলক। কারণ যখন আপনার কাছে এই ক্ল্যারিটি হয়ে গেছে যে আমি এই পথে এগোবো, যেখানে রিলিজিয়ান ফ্যাক্টরই নয়, আমি স্পিরিচুয়াল পথে এগোবো, সেখানে কিন্তু আপনি রাস্তা অবশ্যই পেয়ে যাবেন। কারণ তখন প্রথম স্টেপ হবে সারেন্ডার। কাকে? যাকে মানছেন, সেটা আপনি দেবী দেবতা, ভগবান, আল্লাহ, গড, যা মান, তার কাছে সারেন্ডার, যে আমি এই পথের সম্বন্ধে জানতে চাই, তুমি রাস্তা দেখাও। দেখুন করে, মন থেকে করে দেখুন, সবাই এইভাবেই পায়, আপনিও পাবেন। আচ্ছা, তারপরে ফাইন্যান্স আনস্টেবল। আর একজন লিখেছেন আই কান্ট বিলিভ এনি পিপল, মানুষকে বিশ্বাস করতে পারেন না। আহ, আবার উনি লিখেছেন আই হ্যাভ নো ডাউট ইউনিভার্স অলওয়েজ হেল্প মি। এটা কিরকম হলো? আপনার কোনো ডাউট নেই যে ইউনিভার্স আপনাকে সবসময় হেল্প করে, তো ইউনিভার্স যখন হেল্প করে তাহলে মানুষকে বিশ্বাস করতে পারছেন না কেন? নিজের উত্তরের সাথে তো মিলছে না। আচ্ছা, আর একজন লিখেছেন যে ভয় ব্লক, রিলেশনশিপ নিয়ে একজনের প্রবলেম আছে, আমি নাম উল্লেখ করছি না এখানে। হ্যাঁ, রিলেশনশিপ নিয়ে আপনার প্রবলেম আছে, আমরা জানি সেটা, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার সেফটিতে আপনি দেখেছিলেন যে বাবা মায়ের সাথে, বাবা মার একটা ভালো সম্পর্ক, মানে পরিবারে ভালো জিনিসটা ছিল, ফলে এই ভয়টা আপনার সেখান থেকে আসেনি। এই ভয়টা আপনার ব্যক্তিগত ভয়, যে ভয়টা আপনি হয়তো বা পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড করছেন। বা এটাও হতে পারে অনেক সময় দরকার নেই যে আমাদের বাবা মার মধ্যে এই ধরনের কিছু ভয়টাই আমরা পাচ্ছি, কোনো না কোনো পূর্বপুরুষ, কারণ সেখান থেকে ডিএনএ ক্যারি ফরওয়ার্ড হয়ে আপনার কাছে এসেছে এবং সেইখান থেকেই ভয় এসেছে, সেটা হতে পারে। বা আপনি হয়তো কিছু রিলেশনশিপে ইনিশিয়াল স্টেজে গিয়েছিলেন, সেখানে আপনার কিছু রিজেকশন বা এই ধরনের জিনিস ফেস করেছেন, যেখান থেকে আপনার মধ্যে একটা ট্রমা ক্রিয়েট করে গেছে বা ভয় এসে গেছে, এবং সেটা এখনো ক্যারি ফরওয়ার্ড করছেন। সেটাকে হিল করা হয়নি, যেটা মেন দরকার প্রপার হিলিং, আপনার হিলিং হয়। দ্যাটস ওয়াই আপনি এখনো ভয় পান, রিলেশনশিপ ইস্যু নিয়ে ভয় পান। আচ্ছা, আরেকজন লিখেছেন অসম্মানিত হওয়া, ধর্মপদ থেকে বিচ্যুত হওয়া, এই ধরনের কথা। তিনিও ইউনিভার্সকে বিশ্বাস করছেন। আমার প্রশ্ন হলো, ইউনিভার্সকে বিশ্বাস করলে এই যে ভয়গুলো আমরা বলছি, আদৌ কি আমাদের ভয় পাওয়া উচিত? তাহলে আমাদের এটা বলা উচিত আমরা ইউনিভার্সকে এখনো বিশ্বাস করে উঠতে পারছি না, আমাদের মনে ডাউট আছে। তাহলে সেটা স্বীকার করুন, লজ্জার কি আছে? হ্যাঁ, ইউনিভার্সকে বিশ্বাস করতে পারছি না, সেটাই বলুন। তো এই যে ক্ল্যারিটিটা, নিজের কাছে নিজের ক্ল্যারিটিটা পাওয়া, নিজেকে বোঝানো যে হ্যাঁ আমি এখনো 100% সারেন্ডার হইনি, আমি এখনো 100% নিজেকে সেই জায়গাটা আনতে পারিনি, তো ইটস ওকে, ফাইন, অ্যাকসেপ্ট দ্যাট। এই কারণে এই কোশ্চেন গুলো দেওয়া। এবার ব্যাপার হচ্ছে আপনাদের কিছু বলার থাকলে বলুন, হ্যান্ড রেজ করুন, আমি অ্যান্সার নিচ্ছি। কারো কিছু বলার আছে? হ্যান্ড রেজ করুন, থামস আপ দেখাতে বলিনি। আপনি কি কিছু বলবেন? আচ্ছা, চ্যাট বক্সে লিখুন, কেউ যদি কিছু বলতে চান আমি তাকে তাহলে আনমিউট করব।
ঠিক আছে, কারোর কিছু তাহলে বলার নেই, তাহলে আমি এবার ধীরে ধীরে মেডিটেশনের দিকে যাব। কিন্তু তার আগে একটা ব্যাপার হচ্ছে, এই যে আপনারা অ্যান্সার গুলো দিলেন, এগ্রি ডিসএগ্রি বা এই জিনিসগুলো ছিলেন, বুঝে বুঝে করেছিলেন তো জিনিসগুলো? এখন কি মনে হচ্ছে এই যে অ্যান্সার গুলো আপনারা, আমি যেগুলো এক্সপ্লেনও করলাম, কি মনে হচ্ছে? তাহলে কোথাও না কোথাও একটা কন্ট্রাডিকশন আছে তো ভেতরে। বলুন। বলুন। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। যে আপনি যে বলছিলেন যে রিলেশন ব্যাপারটা, তাই না? রিলেশন ব্যাপারটা আমি আমার সঙ্গে একটা ফোনে বলে বলতে পারছি না, ওই জন্য আমি ফোনে কথা বলতে চাচ্ছিলাম ব্যাপারে আপনার সঙ্গে। যদি কিছু মনে না করেন, যদি কথা বলা যায়, যাবে কি ম্যাডাম? ঠিক আছে, সেটা আপনি তাহলে অফিসিয়াল টাইমে ফোন করবেন। হুম। আপনি ওই জন্য আর কি। প্রবলেমটা বুঝতে পারছেন তো কোন জায়গাটায়? সলিউশন তো অনেক আছে, কিন্তু মেন উদ্দেশ্য ছিল যে এই যে প্রবলেম গুলো সবার ক্ষেত্রেই, সেটা যে প্রবলেমই থাকুক না কেন তার, আর এই যে কন্ট্রাডিকশনটা নিজেদের ভেতরে তৈরি হচ্ছে, এটা নিয়ে আমরা ভাবিও না, বসিও না, খালি একে ব্লেম ওকে ব্লেম বা সিচুয়েশন ব্লেম আমরা করছি। প্রবলেম আমাদের ভেতরেই। এই যে ঠিক আছে। সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডে যে এত কথা আমরা বলি, এত কিছু করছি, কোথায় প্রবলেমের গোড়াটা এবার বুঝতে পারছেন তো কোথায় রয়েছে? সেই কারণেই চাকরা ইমব্যালেন্স হচ্ছে, সেই কারণে এত কিছু আমরা নিয়ে চলছি, না বুঝে না জেনে সেগুলো দিনের পর দিন নিচ্ছি এবং নিজেদের পরবর্তী জেনারেশনকেও দিয়ে দিচ্ছি। এই হুম। কারণে এগুলো বলা। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনি ফোন করে নেবেন। ফোন করি। আচ্ছা অনিমেষ বাবু, আপনি, দেখা যাচ্ছে না আপনাকে। অনেকক্ষণ টাইম দেওয়া যাবে না, এক্ষুনি মেডিটেশন স্টার্ট করতে হবে, তাই কেউ বলতে চাইলে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল আর কি। মানে যখন হ্যাঁ, রূপচক্র ক্রমশ অ্যাক্টিভ হতে যায়, তখন কি এই মানে ভীতিটা ক্রমশ কি আসে? কারণ আমি মানে দু একদিন কনফিডেন্সে খুব ভুগছি আর কি, এইটা জানার ছিল। দেখুন, এতদিন তো একই রকম ভাবে চলা হয়েছে, মানে কত রকমের স্তরে স্তরে ওই ভয়গুলো বা ওই যে প্রবলেম গুলোই থাকে, রূপচক্র ব্লক হওয়ার যা যা কারণ হোক, এমন নয় যে একটাই কোনো রিজন, মানে অনেক স্তরে স্তরে থাকে। এবার আপনি যখন ক্লিন আপ করা শুরু করেছেন, প্রথম দুটো রাউন্ড উঠলো, ভেতরে গভীরে কত আছে তো আপনি জানেন না, কিছু তো উঠে আসবে এবার। তো প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল হবে, একটু বেশি ভয় লাগতেই পারে, বা একটু অদ্ভুত একটা মানে ফিলিংস যেটা আপনি বোঝাতেও পারছেন না, এরকম হতেই পারে। সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ওই জায়গাটা কন্টিনিউ রাখতে হবে, ওই প্রসেসটাকে কন্টিনিউ রাখতে হবে, থামলে চলবে না। আর কিছু বলবেন? তাহলে আমি অফ করছি। আচ্ছা এবার আপনাদের মেডিটেশন স্টার্ট করবো, নইলে টাইমের একটা ব্যাপার হবে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট অসিত বাবুকে নিয়ে নিচ্ছি, আপনি বলুন। বলুন, আনমিউট করুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, না, শোনা আমার যাচ্ছে। আমার এমনি যেটা হয় যে খানিকটা মানে ওই যে আপনি যেটা বললেন যে কন্ট্রাডিকশনটা একটু আমার মধ্যে রয়েছে। আমি যে অ্যান্সার করেছি, আমি যেটা লিখেছি ধরুন ইউনিভার্সকে বিশ্বাস করি, আবার কোনো কোনো সময় মানে ওটা কি হয়, একটু ডিফোকাস হয়ে যায়। এটা হচ্ছে আমার সমস্যা, এটাই এটা আমার সবার সমস্যা, এটা আমি সমস্যা, এটা সমস্যা নয়, এটা বারবার। আমাদের মানে মানুষের একটা ধর্ম যে আমরা
ওই সহজে সবকিছু বিশ্বাস করতে পারি না, বা করছি মনে করছি বাট অ্যাকচুয়ালি সারেন্ডারই করিনি। আমি যদি কোনো একটা জিনিসকে অ্যাকচুয়ালি বিশ্বাস করি, আর এখানেই আসে, এর বিশ্বাসের পরেই আসে আনকন্ডিশনাল লাভ। যদি কিছু ভালোই বাসো তাহলে এক্সপেকটেশন থাকবে না। যদি আপনি বিশ্বাস করছেন তো আপনি বিশ্বাসই করছেন, সেখানে দ্বিতীয় প্রশ্নটা আসে কোত্থেকে? আর এটা আমাদের সবারই প্রবলেম। আমরা একাধারে বলছি আমি তোমাকে বিশ্বাস করি ইউনিভার্স, তাহলে আমার ওই ভয়গুলো আসছে কোত্থেকে সেই তো দেখে নেবে। তাহলে ভয়টা আসছে কোত্থেকে? তাহলে ল্যাক অফ ফিলিংসটা আসছে কোত্থেকে? আমাকে কেউ অসম্মান করবে, আমার এটা হবে না, কেউ ছেড়ে চলে যাবে, এই ভয়গুলো আসছে কোত্থেকে? তাহলে তো এটাই বিশ্বাস করতে হবে ইউনিভার্স যেটা করছে আমার জন্য বেস্ট করছে। যদি এই মুহূর্তে কোনো জিনিস এন্ড হচ্ছে বা হলো না, তার মানে আমার জন্য বেস্ট কিছু সে ওয়েট করছে, সেখানে সে নিয়ে বসে আছে। এই কথাটাই তো বারবার বলা হচ্ছে, তুমি ছাড়তে শেখো। না, আমরা কি সেটা করছি? করছি না। এটাই ব্যাপার। এগুলোতে কি হচ্ছে কি, নিজেদেরকেই আমরা নিজেরা বুঝতে পারবো যে কোথায় আমাদের ল্যাকটা। এই জন্য এই ধরনের জিনিসগুলো, প্রশ্নগুলো দেওয়া। এরপরে চাকরাগুলোতে যখন আমরা আসবো আরো ডিটেলে, আরো অনেক বেশি কোশ্চেন থাকবে, আরো বেশি নিজেদেরকে অ্যানালাইজ করতে পারবেন। আচ্ছা, যদি কারোর, আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা ওয়াশরুম যান, জল খান, যা করুন আপনারা করে নিয়ে আসুন। এরপরে আমরা মেডিটেশন স্টার্ট করব। আর মেডিটেশনের রুলস আমি আগের দিনও বলেছি। আর হাত কোলের ওপরে রাখুন, যেভাবে রাখুন উপরের দিকে, ইউনিভার্সের দিকে রাখবেন, মানে আকাশের দিকে খুলে রাখবেন, এতে এনার্জি আসে। ঠিক আছে? 5 মিনিট আপনারা রেস্ট নিয়ে নিন। আপনারা বসে পড়ুন। আর আমায় কাইন্ডলি একটু বলবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সময়টা চোখ সাউন্ড দু ঠিক আছে তো? হাতের থামস আপ পাতা দিন। হাঁটু বা থায়ের ওপরে ওপরের দিকে মুখ করে রাখবে। ঠিক আছে। প্রথমে 3টে শ্বাস নিয়ে নিন গভীর ভাবে, কালকে যেরকম বলেছিলাম ওরকম নিতে পারেন বা ডিপ ব্রিদিং করতে পারেন। 3টে নিয়ে নিন। স্ট্রেট হয়ে বসুন।
সবাই নিজের জায়গায় আরাম করে বসুন। পুরো সময়টা চোখ বন্ধ রাখবেন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চলতে থাকবে। দু হাতের পাতা হাঁটু বা থায়ের ওপরের দিকে মুখ করে রাখবেন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন আর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন। কোনো চিন্তা আসলে হালকা করে সেই চিন্তাকে সরিয়ে দিয়ে মনকে আবার শ্বাস প্রশ্বাস দেখাতে ধরে রাখবেন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে। শ্বাস প্রশ্বাস দেখতে থাকুন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে। এবার নাক দিয়ে শ্বাস নেবেন, গভীর শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, তারপরে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। গভীর শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। নিজস্ব ধীরে ধীরে
গভীর শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে শ্বাস ছাড়া করতে থাকুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস আসছে, স্বাভাবিকভাবে শ্বাস যাচ্ছে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস আসছে, স্বাভাবিকভাবে শ্বাস যাচ্ছে। এবার একটু তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস নেবেন, তাড়াতাড়ি শ্বাস নেবেন, তাড়াতাড়ি শ্বাস ছাড়বেন। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। মধ্যিখানে কোনো গ্যাপ না দিয়ে শ্বাস নিতে থাকবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। একান্ত খুব যদি অসুবিধা হয়, কোনো ব্যথা করে, তাহলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসবেন। নইলে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। তাড়াতাড়ি শ্বাস নিন, তাড়াতাড়ি শ্বাস ছাড়ুন, তাড়াতাড়ি শ্বাস নিন, তাড়াতাড়ি শ্বাস ছাড়ুন, তাড়াতাড়ি শ্বাস নিন, তাড়াতাড়ি শ্বাস ছাড়ুন, তাড়াতাড়ি শ্বাস নিন, তাড়াতাড়ি শ্বাস ছাড়ুন। নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন। তাড়াতাড়ি শ্বাস নিন, তাড়াতাড়ি ছাড়ুন। করতেই থাকুন, করতেই থাকুন। নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন। তাড়াতাড়ি নিতে থাকুন, ছাড়তে থাকুন, নিতে থাকুন, ছাড়তে থাকুন। নিতে থাকুন, ছাড়তে থাকুন, নিতে থাকুন, ছাড়তে থাকুন। মধ্যিখানে কোনো গ্যাপ না দিয়ে নিতে থাকুন, ছাড়তে থাকুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস আসছে, স্বাভাবিকভাবে শ্বাস যাচ্ছে। একদম স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে। এবার মনঃসংযোগ করুন সিদ্ধারার শেষে মূলাধার চক্রে। মনঃসংযোগ করুন সিদ্ধারার শেষে মূলাধার চক্রে। মূলাধার চক্রকে লাল রঙের কল্পনা করুন। দেখতে পেলে দেখুন, নইলে কল্পনা করুন মূলাধার চক্রটা লাল রঙের
লাল রংটাকে কল্পনা করুন। এই মূলাধার চক্র 4 পাপড়ি যুক্ত। পুরো মনঃসংযোগটা সিদ্ধারা শেষে মূলাধার চক্রে ধরে থাকুন। এবার যখন শ্বাস নেবেন, গভীর শ্বাস নেবেন, কল্পনা করবেন শ্বাসটা পুরো সিদ্ধারা শেষে মূলাধার চক্র অব্দি যাচ্ছে। আবার যখন ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, কল্পনা করবেন শ্বাস মূলাধার চক্র থেকে ধীরে ধীরে ওপরে উঠছে, আবার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে দেখুন শ্বাস নিচে যাচ্ছে মূলাধার চক্র অব্দি। আবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, মূলাধার চক্র থেকে ধীরে ধীরে শ্বাস ওপরে উঠছে, আবার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে গভীর শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। গভীর শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। প্রত্যেকটা শ্বাস সিদ্ধারা শেষে মূলাধার চক্র অব্দি যাচ্ছে। আবার যখন শ্বাস ছাড়ছেন, সেটা ধীরে ধীরে ওপরে উঠে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। গভীর শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। মনঃসংযোগ কিন্তু সেই সিদ্ধারা শেষে মূলাধার চক্রেই ধরে থাকুন। মনঃসংযোগ মূলাধার চক্রে ধরে থাকুন সিদ্ধারা শেষে। মূলাধার চক্র লাল রঙের, 4টে পাপড়ি যুক্ত।
পুরো মনঃসংযোগ মূলাধার চক্রে ধরে থাকুন। দেখতে পারলে দেখুন, নইলে কল্পনা করুন মূলাধার চক্রে জমে থাকা সব নেতিবাচক আবেগ, মূলাধার চক্রে জমে থাকা সব নেতিবাচক আবেগ মূলাধার চক্র থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্রে জমে থাকা সব নেতিবাচক বিশ্বাস সব মূলাধার চক্র থেকে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্রে জমে থাকা সব নেতিবাচক শক্তি মূলাধার চক্র থেকে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র থেকে সব নেতিবাচক শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র থেকে সব নেতিবাচক আবেগ বাইরে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। মূলাধার চক্র তার পূর্ণ গতিতে ঘুরছে। পুরো মনোযোগ মূলাধার চক্রেই দিয়ে রাখুন। পুরো মনোযোগ মূলাধার চক্রেই ধরে রাখুন। সেখানে যা অনুভূতি হচ্ছে সেই অনুভূতিতেই মনঃসংযোগ করে রাখুন।
মনঃসংযোগ মূলাধার চক্রে ধরে থাকুন। দেখতে পারলে দেখুন, নইলে কল্পনা করুন, মূলাধার চক্র থেকে সব নেতিবাচক আবেগ বাইরে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র থেকে সব নেতিবাচক শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র থেকে সব নেতিবাচক বিশ্বাস বেরিয়ে যাচ্ছে। মূলাধারে লাল রং আর উজ্জ্বল হচ্ছে। মূলাধার চক্র আরো শক্তিশালী হচ্ছে। পুরো মনোসংযোগটা মূলাধার চক্রে ধরে থাকুন। পুরো মনোসংযোগটা মূলাধার চক্রে ধরে থাকুন। মনে মনে বলুন, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি পৃথিবীর সাথে যুক্ত, আমি পৃথিবীর সাথে যুক্ত, আমি পৃথিবীর সাথে যুক্ত।
আমি প্রাচুর্যপূর্ণ, আমি প্রাচুর্যপূর্ণ, আমি প্রাচুর্যপূর্ণ। আমি স্বাধীন, আমি স্বাধীন, আমি স্বাধীন। মনঃসংযোগ মূলাধার চক্রেই ধরে থাকুন। আমার যা প্রয়োজন মহাবিশ্ব সেটা আমার কাছে পাঠায়। আমার যা প্রয়োজন মহাবিশ্ব সেটা আমার কাছে পাঠায়। আমার যা প্রয়োজন মহাবিশ্ব সেটা আমার কাছে পাঠায়। আমি একটা সুস্থ শরীরের অধিকারী। আমি একটা সুস্থ শরীরের অধিকারী। আমি একটা সুস্থ শরীরের অধিকারী। আমি আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী। আমার মূলাধার চক্র ব্যালেন্সে আছে। আমার মূলাধার চক্র ব্যালেন্সে আছে। আমার মূলাধার চক্র ব্যালেন্সে আছে। আমার মূলাধার চক্র শক্তিশালী। আমার মূলাধার চক্র শক্তিশালী। আমার মূলাধার চক্র শক্তিশালী। পুরো মনঃসংযোগ মূলাধার চক্রেই ধরে থাকুন। গভীর শ্বাস নিন। শ্বাসটাকে মূলাধার চক্র অবধি যেতে দেখুন। আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। সেটাকে মূলাধার চক্র অবধি যেতে দেখুন। আবার শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি যেতে দেখুন।
আবার শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি যেতে দেখুন। আবার শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি যেতে দেখুন। আবার শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি যেতে দেখুন। আবার শ্বাস ছেড়ে দিন। এবার আবার গভীর শ্বাস নিন। এবার মূলাধার চক্র অবধি যেতে দেখুন। এবার শ্বাস ধরে থাকুন। মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। পুরো মনোসংযোগ মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। শ্বাস নিতে থাকুন। শ্বাস নিন। গভীর শ্বাস নিন। মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি গভীর শ্বাস নিন। শ্বাস ধরে থাকুন মূলাধার চক্রে। পুরো মনোসংযোগ মূলাধার চক্রে। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি গভীর শ্বাস নিন। শ্বাস ধরে থাকুন। পুরো মনোসংযোগ মূলাধার চক্রে। শ্বাস ছেড়ে দিন। আবার গভীর শ্বাস নিন। গভীর শ্বাস নিন। মূলাধার চক্র অবধি মূলাধার চক্রে শ্বাস ধরে থাকুন। পুরো মনোসংযোগ মূলাধার চক্রে ধরে থাকুন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন। মনোসংযোগ মূলাধার চক্রেই ধরে থাকুন। মূলাধার চক্র সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে।
মূলাধার চক্র শক্তিশালী অবস্থায় কল্পনা করুন। মূলাধার চক্রকে আরো উজ্জ্বল কল্পনা করুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস নিন, স্বাভাবিকভাবে শ্বাস ছাড়ুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস নিন, স্বাভাবিকভাবে শ্বাস ছাড়ুন। স্বাভাবিকভাবে শ্বাস নিন, স্বাভাবিকভাবে শ্বাস ছাড়ুন। এবার কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিতে নিতে দু হাতের পাতা হালকা করে ঘষে চোখের ওপর রাখুন। নিজস্ব সময় নিন। কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিন। তারপরে ধীরে ধীরে দু হাতের পাতা হালকা করে ঘষে চোখের ওপর রাখুন। চোখের ওপর কিছুক্ষণ রাখুন। সারা গায়ে হাত বুলিয়ে নিন। তারপরে ধীরে ধীরে চোখ খুলবেন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। ধীরে ধীরে চোখ খুলে দুটো হাত চোখের ওপর রেখে ধীরে ধীরে চোখটা খুলে বসুন। আজকের মেডিটেশনটা কেমন লাগলো ছোট্ট করে বলতে পারেন, বা আমাদের আপনি চ্যাটেও দিতে পারেন। ঠিক আছে। শুনতে পাননি, কিন্তু বাকিরা তো শুনতে পেয়েছে, আমরা তো সাউন্ড চেক করেই দিই। তাহলে আপনারই কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল মেবি। ঠিক আছে, এই যে মেডিটেশনটা যেভাবে বলছিল পার্টিকুলারলি ওই চক্রার প্রতি ফোকাসটা করে এইভাবে করবেন। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে এতক্ষণ সম্ভব না হলেও 5 থেকে 10 মিনিট অন্তত চেষ্টা করবেন, যে রেগুলার যদি করতে পারেন। কেন বলছি, মূলাধার কিন্তু ভি,
আবার সেই ঘুরে ফিরে একই কথায় আসবো যে মূলাধার হলো আমাদের ভিত। ভিতকে ঠিক রাখতেই হবে, তারপরে আমরা বিল্ডিং বানাবো। এরপরে যে এক একটা চ্যাপ্টার ওপর আরো যে আসবো, আরো ডিটেলিং এ যাব, সেগুলো তখনই সম্ভব যদি আমরা রেগুলার লিস্ট 5 মিনিটস। আপনি মনে করছেন না পার ডে আমার সব করা সম্ভব না, ঠিক আছে, একটা সকালে আপনি মূলাধার করুন, বাড়ি ফিরে বা সন্ধ্যেবেলা রাত্রে আর একটা কোনো কিছু করুন, কিন্তু লিস্ট চেষ্টা করুন মূলাধারটা একটু করার। অন্তত আপাতত 21 দিন মূলাধারটার একটু ওপরে একটু ফোকাস রাখুন, কারণ এটা আমাদের ভীষণ দরকার। আর আমাদের এই যে কোভিড বা এই ধরনের জিনিসগুলো যে হয়েছিল, তাতে যা আমাদের মানে ভ্যাকসিন বা এই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে ঢোকানো হয়েছে, তাতে কিন্তু আমাদের মূলাধার ডিস্টার্ব হয়েছে খুব বেশি মাত্রায়। তাই জন্য সবার উচিত সবার আগে মানে মূলাধারকে ফোকাস করা। কারণ দেখুন আমাদের তো বাঁচতেও হবে, স্পিরিচুয়ালিজম নিয়ে চললাম সব ঠিক আছে, কিন্তু আমরা এই মুহূর্তে বাড়িঘর ধর ছেড়ে কোথাও যেতে পারবো না, আমাদের এই পৃথিবীতে এখানে থাকতে হবে, আমাদের রুটি কাপড়া মাখানের জোগানও করতে হবে, আর তার জন্য এইটা দরকার। তাই রেগুলার আগে ফোকাস করুন যে মূলাধার যেন আমাদের ঠিকঠাক থাকে। যাদের ব্যালেন্স নেই আজকে বুঝতেই পেরেছে, নিজেরা যখন প্রশ্নের গুলোর কন্ট্রাডিকশন বুঝতে পারছেন, তার মানে সবারই গন্ডগোল রয়েছে। আর সেই জায়গাটাতে বেশি করে ফোকাস করুন। লিস্ট 21 দিন চেষ্টা করুন মূলাধারটা যেন আমরা একটু হলেও 5 মিনিট অন্তত তার পিছনে সময়টা ব্যয় করতে পারি। আর সেটাও যখন অসুবিধা হচ্ছে, আমি বলেছিলাম লাম, ওটাকে আপনারা উচ্চারণ করুন। আপনারা মূলাধারের রিলেটেড ক্রিস্টাল ইউজ করুন যদি একান্তই কিচ্ছুই সময় পাচ্ছেন না, যেমন ব্ল্যাক টার্মালাইন আছে, যেমন স্মোকি কোয়ার্টজ আছে, রেড জাসপার আছে, কিছু একটা অন্তত, যাতে আমার এত যে মানে আমরা চেষ্টা করছি আমরা সবকিছু অ্যালাইনমেন্টে আনা, সেগুলো আমাদের যেন কার্যকারিতা হয়, মানে বৃথা না যায়, আমার কথা হচ্ছে সেটাই। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে, রেকর্ডিং এর অ্যাক্সেস থাকবে আপনাদের কাছে, চিন্তার কিছু নেই। তবে রেকর্ডিং এর অ্যাক্সেস থাকবে 3 দিন করে, আপনারা তার মধ্যে দেখবেন, পরবর্তীকালে আবার অ্যানাউন্সমেন্ট হবে। আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। আর আগামীকাল কিন্তু দেখুন এই যে সময় আপনারা আসেন না, না এটা খুব সমস্যা করে, কারণ আমাদের এরপরে ক্লাসও থাকে, আর এতক্ষণ তাহলে আমি সবার কোশ্চেনও নিতে পারি না, এটাও সমস্যা হয়ে যায়। তাই আপনারা সবাই উপস্থিত থাকবেন, আর কালকে যে কোশ্চেন দেওয়া হবে অবশ্যই এবার বুঝে অ্যান্সার দেবেন, আর একটু ফোকাস করবেন, একটু সময় কাটান না নিজেদের সাথে। 14টা দিন একটু নিজেরাও নিজেদের সাথে সময়টা একটু দিন, ঠিক আছে? বেশি আজকে স্ক্রিন ঘাঁটবেন না, যখন এই মেডিটেশন গুলো হয় ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি, চেষ্টা করবেন। গুড নাইট, ভালো থাকবেন।